জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ইসরায়েলকে পূর্ণ সমর্থন করছে বাইডেন, ইরানকে ভয়াবহ পরিণতির হুমকি। 90% ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আঘাত এনেছে ইরান। ইসরায়েলের সব অবকাঠামোতে হামলার হুমকি ইরানে। এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন করছেন, বলেছেন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সমর্থন আছে। একই সঙ্গে ইরানকে ইসরায়েলে হামলার জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। স্থায়ী সময় গতকাল মঙ্গলবার রাতে হোয়াইট হাউসের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই হুমকির কথা উচ্চারণ করেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেছেন, আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষা সমর্থন করছে। ইসরায়েলে আক্রমণ পরাজিত এবং অকার্য বলে মনে হচ্ছে। বাইডেন আরো বলেন, এটি ইসরায়েলের সামরিক ক্ষমতার প্রমাণ এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরানের নির্লজ্জ আক্রমণের পূর্বাভাস এবং প্রতিরক্ষার ক্ষেত্রে নিবিড় পরিকল্পনারও একটি প্রমাণ। এই সময় ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনো ভুল করবেন না, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সম্পূর্ণরূপে সমর্থন করছে। সাংবাদিকেরা জানতে চান ইসরায়েলে কিভাবে ইরানে হামলার প্রতিক্রিয়া জানতে চায়। এটি সক্রিয় আলোচনার বিষয় এবং তেহরানের পরিণতি এখনো দেখার বাকি। মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুটেছেন ইরান। এই হামলা তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। দেশের জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের সরকার। এর আগে গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী লেবানন ও সিরিয়া দামেস্কের ব্যাপারে বিভিন্ন হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণ অঞ্চলে সীমান্তর এলাকায় ঢুকে পড়ে স্থলে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এরপর ইসরায়েলে ইরানীয় হামলার খবরটি পাওয়া গেলে এদিকে হামলা শুরুর পরে ইসরায়েলকে টার্গেট করে নিক্ষেপ করা ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের আশেপাশে অঞ্চলগুলোতে যুক্তরাষ্ট্র বিগত দিনগুলোতে সামরিক উপস্থিতি বাড়িয়েছে। এর আগে গত 13 এপ্রিল ইসরায়েলের উপর একটি হামলা চালিয়েছে ইরান। সে সময় ইরানি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী। 90% ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে আঘাত এনেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছেন, গতকাল মঙ্গলবার রাতে তারা ইসরায়েলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার 90% লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এক সাংবাদিক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র অধিকৃত ইসরায়েলের অঞ্চল অভ্যন্তরে কৌশলগত কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করেছে। IRGC বিবৃতিতে দাবি করা হয়, ওই অঞ্চলে ইসরায়েলের সবচেয়ে উন্নত ও বড় আকারের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকার পরেও 90% ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।